পরমাণু চুক্তিতে রাজি না হলে ইরানের তেল রফতানি শূন্যে নামিয়ে আনা হবে এমন হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবে এক বিনিয়োগ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, শান্তিপূর্ণ সমঝোতা চান তিনি, কিন্তু ইরান যদি চুক্তি প্রত্যাখ্যান করে তাহলে ফের সর্বোচ্চ চাপের নীতি গ্রহণ করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, আমি ইরানের সঙ্গে একটি শান্তিপূর্ণ চুক্তি করতে চাই যাতে এই অঞ্চল ও বিশ্ব আরও নিরাপদ হয়, কিন্তু যদি তারা তাদের আগ্রাসন চালিয়ে যায় তাহলে আমরা তাদের অর্থনীতিকে আবার গুঁড়িয়ে দেব, তাদের তেল রফতানি শূন্যে নামিয়ে আনবো। ট্রাম্পের এমন বক্তব্য আসে এমন এক সময়ে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক মাস ধরে পারমাণবিক ইস্যুতে উত্তেজনা চরমে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে ইরানের 20টিরও বেশি তেল ব্যবসায়ী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অভিযোগ, সিঙ্গাপুর ও চীনের কিছু কোম্পানি ইরানের তেল গোপনে চীনে পাচার করছে। ওয়াশিংটনের দাবি অনুযায়ী এই তেল বিক্রির অর্থই ব্যবহৃত হচ্ছে হুতি বিদ্রোহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচিতে। নিষেধাজ্ঞা অনুযায়ী সংশ্লিষ্ট কোম্পানিগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিকদের তাদের সঙ্গে লেনদেন নিষিদ্ধ থাকবে। তবে এসব হুমকির সামনে নতি স্বীকার করেননি ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আলোচনা চললেও তেহরান নিজেদের নীতিগত অবস্থান থেকে এক চুলও সরে আসবে না। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আলোচনার অংশ হিসেবে ইরান একটি আঞ্চলিক পারমাণবিক কনসর্টিয়ামের প্রস্তাব দিয়েছে।